হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি আছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট, তার আন্ডারে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টে আছে, কিন্তু আপনারা এটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এটা এমন না যে এই ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকলে তারাই এখানটা আবেদন করতে পারে। এটা আপনারা সবাই আবেদন এখানটা আপনারা করতে পারেন। এখানে আপনাদের ক্লারিক্যাল পোস্ট আছে, মানে আপনাদের এখানে ক্লার্ক পোস্ট আছে। তাছাড়া আপনাদের এখানে আরও আদার্স আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে। তাহলে আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফি থেকে নিয়ে তাছাড়া এখানে কি করে আপনারা আবেদন করবেন, এখানে সিলেবাস কি আছে, কি ক্রাইটেরিয়া আছে, কমপ্লিট বোঝানো আপনাদেরকে চেষ্টা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ভিডিওর সাথে আপনারা থাকবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপ, এখানে আপনাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার আপনাদের চলে এসছে। ডেট এখানে আপনারা যেমন দেখতে আছেন 30 জানুয়ারি 2025। এখানে আপনাদেরকে স্টার্টিংয়ে আপনাদেরকে বলেছিলাম যেমন অ্যাপ্লিকেশন ইন অনলাইন মোড, মানে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন এখানে আপনাদেরকে করতে হবে। আর এখানটা দেখেন ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, তার মানে আপনাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন মানে হলো আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আবেদন করতে পারেন। এখানে যদি আপনাদের ইনভাইটেড শুধু আপনাদের পূর্ব মেদিনীপুর যদি হয়ে থাকতো তাহলে আপনাদের এখানে সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন আছে মানে 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, মানে আপনাদেরকে যে স্টেটে আছে তার মানে ওয়েস্ট বেঙ্গলে আছে, তার মানে আপনাদেরকে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে। এখানে আপনাদের যেটা দেখতেই পাচ্ছেন, এখানে যেটা পিওরলি টেম্পোরারি বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের পিওরলি টেম্পোরারি বেসিসে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে এটা পার্মানেন্ট আপনার এখানটা হতে পারে। ফর্ম ফিল আপ যেটা আপনাদের করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাইরেক্টলি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা আবেদন করতে পারেন। ফর্ম ফিল আপ আপনাদের স্টার্টিং ডেট 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025, মানে 28 তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এখানে স্ক্রল ডাউন করার পর এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের কোন কোন পোস্টগুলো আপনাদের চলে এসছে। এখানটা দেখেন এলডিসি পোস্ট মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, প্রসেস সার্ভার অ্যান্ড আপনাদের গ্রুপ ডি পোস্ট আছে। যেটা এখানটা দেখেন এলডিসি পোস্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সি 16খানা। এখানে আপনারা পার মান্থ যেটা আপনার পার মান্থ স্যালারি পাবেন 22,700 টাকা থেকে নিয়ে 58,500 টাকা স্যালারি পাচ্ছেন, যেটা 2019 হিসাবে আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন। তারপরে ইংলিশ স্টেনোগ্রাফার এখানটা দেখেন এখানে 9খানা ভ্যাকেন্সি আছে। এখানে আপনারা স্যালারি পাচ্ছেন 32,100 টাকা থেকে নিয়ে 82,900 টাকা। তারপরে প্রসেস সার্ভার মধ্যে আপনাদের এখানে দেখেন 3খানা ভ্যাকেন্সি আছে। এখানে আপনারা স্টার্টিং স্যালারি 21,000 টাকা থেকে নিয়ে 54,000 টাকা আপনার এখানটা স্যালারি পাচ্ছে। তারপর লাস্টের দিকে যেটা আপনাদের পোস্ট আছে গ্রুপ ডি পোস্ট, এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি 18খানা আপনাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে আপনারা স্যালারি পাচ্ছেন 17,000 টাকা থেকে নিয়ে 43,600 টাকা। আগে আপনাদেরকে ইংলিশ স্টেনোগ্রাফার মধ্যে আপনাদের এজ লিমিট কি লাগবে, যেটা এখানটা দেখেন ইংলিশ স্টেনোগ্রাফার মধ্যে যেটা আপনাদের এজ লিমিট লাগবে 32 বছর বয়স হতে হবে। এখানে আপনাদের 32 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন জেনারেল ক্যাটাগরি। এবার এখানটা দেখেন 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারবেন, যেটা ওবিসি অথবা এখানটা দেখেন এসসি ক্যাটাগরি হলে। তাছাড়া এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানটা 37 বছর বয়স পর্যন্ত এখানটা আবেদন করতে পারেন, কিন্তু ক্যাটাগরি জেনারেল হয়ে থাকলে 32 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপরে আপনাদের বাদবাকি যতগুলো পোস্ট হলো যেমন এলডিসি পোস্ট, গ্রুপ ডি পোস্ট আর প্রসেস সার্ভার, এখানে আপনাদের যেটা এজ লিমিট লাগবে ক্যাটাগরি জেনারেল হয়ে থাকলে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনারা এসসি ক্যান্ডিডেট অথবা ওবিসি হয়ে থাকলে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন যেটা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 45 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। যেটা আপনাদেরকে এজ লিমিট ক্যালকুলেট করতে হবে 1 জানুয়ারি 2025 থেকে এজ লিমিট ক্যালকুলেট করে
40 বছর বয়স হতে হবে। এখানে আপনাদের যেটা বলা আছে, যেটা আপনাদের এজ লিমিট ক্যালকুলেট করতে হবে, মাধ্যমিকে যেটা আপনাদের অ্যাডমিট কার্ড আছে সেই অনুযায়ী আপনাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে। যেটা এখানটা দেখেন, অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন, মানে 10 ক্লাসে আপনাদের মাধ্যমিকে আপনাদের যার সার্টিফিকেট অ্যাডমিট কার্ডের মধ্যে যা আপনাদের ডেট অফ বার্থ থাকবে সেই অনুযায়ী আপনাদের এখানে অ্যাকসেপ্টেড আপনাদের এখানে করা হবে। তাছাড়া আপনাদের এখানে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড, ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের এখানে ডেট অফ বার্থ ক্যালকুলেট এখানে আপনাদের হবে না। এখানটা আপনাদের একটা ভালো চান্স আছে। এবার কাদের জন্য ভালো চান্স? যারা মেরিটাস স্পোর্টস পারসন আছেন, যাদের কাছে খেলাধুলা সার্টিফিকেট যাদের কাছে আছে, তারা এখানটা আবেদন করতে পারেন। তাদের এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে। পারলে আপনারা ভিডিও পজ করে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে কোন সার্টিফিকেট আছে, তার নামগুলো আপনাদের এখানে উল্লেখ আপনাদের এখানে করা আছে। এবার আপনাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে, যেটা এখানটা দেখেন, ইংলিশ স্টেনোগ্রাফার জন্য আবেদন করেন তাহলে আপনাদের এখানে মাধ্যমিক পাস হতে হবে। যদি আপনারা ইংলিশ স্টেনোগ্রাফার জন্য আবেদন করেন, মাস্ট হ্যাভ পাস, মানে মাধ্যমিক পাস আপনাদের কম্পালসারি আছে। তাছাড়া এখানটা দেখেন আপনাদের যেটা সার্টিফিকেট অফ নলেজ কম্পিউটার অপারেশন মধ্যে আপনাদের লাগবে, সে মধ্যে আপনাদেরকে রাইটিং শর্ট হ্যান্ডে আপনাদের জানতে হবে। এবার ইংলিশ স্টেনোগ্রাফার জন্য আবেদন করলে যেটা যেমন বলা হয় যে ইংলিশ স্টেনোগ্রাফার মধ্যে মিনিমাম স্পিড আপনাদের 80 ওয়ার্ড পার মিনিট হতে হবে। শর্ট হ্যান্ডে আপনাদেরকে টাইপিং করতে হবে যেটা 30 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে শর্ট হ্যান্ডে আপনাদেরকে টাইপিং করতে হবে, যেটা ম্যানুস্ক্রিপ্ট আপনাদের থাকবে ইংলিশতে আপনাদের থাকবে 10 মিনিট আপনার এখানটা সময়টা পাচ্ছে। এলডিসি পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের এখানে মাধ্যমিক পাস আপনাদের এখানে লাগবে, 10 ক্লাস পাস লাগবে। তার সাথে যেটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আপনাদের আছে মাস্ট আপনাদের স্টেট অনুযায়ী আপনাদের লাগবে। এবার প্রসেস সার্ভার জন্য আবেদন করেন তাহলে আপনাদেরকে এখানে 8 ক্লাস পাস আপনাদের লাগবে। 8 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। গ্রুপ ডি পোস্টের জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে এখানে আপনাদের 8 ক্লাস পাস আপনাদের লাগবে। এবার এখানটা দেখেন যেটা এখানে বলা আছে মাদ্রাসা বোর্ডও হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারেন। এবার প্রসেস সার্ভার গ্রুপ ডির জন্য আপনাদের 8 ক্লাস পাস লাগবে। আর আপনারা যদি ইংলিশ স্টেনোগ্রাফার আর এলডিসি পোস্টের জন্য আবেদন করেন তাহলে মাধ্যমিক পাস লাগবে। এবার এখানটা যেমন সিলেবাস মধ্যে আপনাদের এখানে বলা আছে ইংলিশ স্টেনোগ্রাফার মধ্যে এমসিকিউ টাইপে আপনাদের কোশ্চেন্সগুলো থাকবে, যেটা আপনাদের 100 মার্কসে আপনাদের এখানে পেপারটা থাকবে। যেটা এখানটা দেখেন 50 খানা কোশ্চেন আপনাদের থাকবে, 2 মার্কসে আপনাদের থাকবে। এখানে আপনারা যেটা সময়টা পাবেন 60 মিনিটে আপনারা এখানটা সময় পাচ্ছেন, যেটা একটা মার্কস আপনারা রং করলে একটা মার্কস আপনাদের এখানে বাতিল হবে। এলডিসি পোস্টের মধ্যে আপনাদের যেটা এলডিসি পোস্টের মধ্যে সেম এমসিকিউ টাইপে আপনাদের কোশ্চেন্সগুলো থাকবে, 100 মার্কসে আপনাদের এখানে কোশ্চেন্সগুলো থাকবে, 50 খানা কোশ্চেন্স থাকবে, একটা কোশ্চেন 2 মার্কসে থাকবে। সেম আপনারা এখানটা 60 মিনিটে আপনারা সময় পাচ্ছেন। আর এখানে আপনাদের একটা মার্কস ভুল করলে একটা মার্কস আপনাদের এখানে বাতিল আপনাদের এখানে হয়ে যাবে। এবার এটা কোয়ালিফাই করার পর যেটা আপনারা পার্ট 2 মধ্যে আপনারা যাবেন, সেখানে আপনাদের যেটা সিলেবাস থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যারিথমেটিক্স থাকবে। এটা আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আপনাদের এখানে পেপারগুলো থাকবে। তার সাথে কম্পিউটার প্রোফেন্সি থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, আর লজিক্যাল অ্যান্ড রিজনিং আপনাদের থাকবে। এবার এখানটা দেখেন এটা ক্লিয়ার করার পর আপনাদের পার্ট 2 থাকবে, পার্ট 3 থাকবে। সে মধ্যে আপনাদের কি থাকবে, ডেসক্রিপটিভ যেটা আপনাদের থাকবে 100 মার্কসে আপনাদের থাকবে। সিলেবাস মধ্যে আপনাদের ইংলিশ ইজি থাকবে, রিপোর্টস থাকবে, এগুলো আপনাদের যেটা থাকে পেপার 2 মধ্যে সেগুলো আপনাদের থাকবে। পারলে আপনারা একটু চেক আউট করতে থাকবেন, কেন পুরোটা যদি বলি তাহলে ভিডিও অনেকটি লং হয়ে যাবে। গ্রুপ ডি মধ্যে আপনাদের এখানে সেম 100 খানা আপনাদের মার্কস থাকবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 50 খানা আপনাদের এখানে কোশ্চেন্সগুলো থাকবে, আপনাদের একটা কোশ্চেন আপনাদের 2 মার্কসে থাকবে, যেটা সেম আপনারা একটা যদি ভুল করেন তাহলে আপনাদের এখানে একটা মার্কস আপনাদের বাতিল হবে। এবার এখানে আপনাদের 8 ক্লাসে আপনাদের পেপারগুলো থাকবে, যেটা জেনারেল নলেজগুলো থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অ্যারিথমেটিক্স থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল সায়েন্স থাকবে। এগুলো 8 ক্লাস স্ট্যান্ডার্ড আপনাদের এখানে কোশ্চেন্সগুলো আপনাদের থাকবে। তার সাথে আপনাদের যেটা দেখেন পার্ট 2 মধ্যে কি থাকবে, পার্ট 3 মধ্যে আপনাদের কি থাকবে, সেগুলো এখানে আপনাদের উল্লেখটা করা আছে। এবার অ্যাপ্লিকেশন ফি কত লাগছে? অ্যাপ্লিকেশন ফি আপনাদের গ্রুপ ডি পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের এখানে 700 টাকা আপনাদের এখানে লাগবে, যেটা ক্যাটাগরি জেনারেল হয়ে থাকলে 700 রুপিস আপনাদের লাগবে। এবার যদি এসসি এসটি ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে 500 টাকা লাগছে। ইংলিশ স্টেনোগ্রাফার জন্য 800 টাকা লাগবে জেনারেলদের, এসসি এসটি ইডব্লিউএসদের জন্য 600 টাকা। সেম আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার আর এলডিসির জন্য 800 টাকা লাগছে। আর আপনারা এসসি এসটি হয়ে থাকলে ইডব্লিউএস হয়ে থাকলে 600 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে। যেটা এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পেমেন্টটা আপনাদেরকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থ্রু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025।
যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশন আপনারা জানিয়ে দেবেন। এবার যেটা আপনাদেরকে অ্যাডমিট কার্ড যেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে, যেটা এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেই মধ্যে আপনাদের এক্সামিনেশন জায়গা ভেন্যু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে নো টিএডি আপনারা এখানটা যেটা দেখতে পাচ্ছেন এক্সামে আগে আপনারা কোনো টিএডি আপনারা এখানটা পাচ্ছেন না। ফর্ম ফিল আপ যেটা আপনাদের করতে হবে অনলাইন মাধ্যমে করতে হবে, তার ইনস্ট্রাকশনটা আপনাদের এখানে দেওয়া আছে, পারলে আপনারা একটু চেক আউট করতে পারেন। এটা আছে ওর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাদেরকে এসে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পর কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন এখানটা আপনারা দিয়ে পরপর ফর্মগুলো আপনারা ফিলটা করে নেবেন। নাম ডিটেলস এগুলো দেওয়ার পর এখানটা আপনাদেরকে সাবমিট করে নিতে হবে। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন।